রব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে কালিমায় আল্লাহ পাক বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইতনা, অবশ্যই আশারা শাহরান, ইসনা মানে ইতনা, আশারা মানে 12টা। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আসমান আর এই জমিন যেই দিন সৃষ্টি করেছেন সেই দিন আল্লাহ রব্বুল আলামিন আরবি 12টা মাসের নাম কোরআন আল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরবি 12 মাসের নাম আমি যদি আপনাদেরকে বলি, দেখেন, মুহররম, সফর, এরপরে রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদুল উলা, জামাদুস সানি, রজব, শাবান, রমজান, এরপরে শাওয়াল, জিলকাদ আর জিলহজ। সুবহানাল্লাহ বললেন না? আরবি 12 মাসের নাম আল্লাহ তাআলা তিনি এরপরে পেলেন ওয়া আরবাতুন হুরুম, এর ভিতরে 4টি মাস আল্লাহ বিশেষ সম্মানিত করে দিয়েছেন। এই 4টি মাসের ভিতরে মুহররম একটা, আর এই মুহররম আসলে পরে 10 তারিখ, যেটাকে আমরা আশুরা বলি। আশুরা হচ্ছে এটা একটি আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হচ্ছে 10, আরবিতে বাংলা হচ্ছে 10। আশুরা মাসের, আশুরার এই মুহররম মাসের এই 10 তারিখে এই পৃথিবীর ইতিহাসে যত বড় ঘটনা অঘটন সব ঘটেছে, এটা হচ্ছেন এই আরবি মুহররম মাসের 10 তারিখে। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো, আমি যদি আপনাদের সম্মুখে এই মুহূর্তে আমি উপস্থাপন করতে যাই তাহলে লম্বা হয়ে যাবে, আমি পারবো না। এই মুহূর্তে আমি আপনাদের সম্মুখে শুধুমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 1-2 দিন নয়, 50 বছর পরে কারবালার প্রান্তরে তিনি শহীদ হয়েছিলেন। কেন? এই কেনটা আপনাদের বুঝতে হবে। দেখেন, ইয়াজিদ তিনি যে রাষ্ট্রের ক্ষমতায় তিনি বসেছিলেন, বসার পরে ইয়াজিদের পিতা ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। দীর্ঘ 20 বছর 20 বছর তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সুদক্ষতার সহিত তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন। তার মানে হচ্ছে তিনি ইস্তিহাদ করেছিলেন, তিনি ভেবেছিলেন যে আমার এই সন্তান ইয়াজিদ ক্ষমতায় যাওয়ার আগে তিনি এতটা বেশি অসভ্য ছিলেন না, এত বেশি হিংস্র ছিলেন না। ক্ষমতায় যখনই তিনি চেয়ারে বসলেন, তার বাবা যখন তাকে বায়াত দিয়ে গেলেন, সাথে সাথেই তিনি গোল পাল্টে ফেললেন। তার মানে ওই যে গণেশ ধামাধাম উল্টে গেলে পাল্টে গেল। তার মানে হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করলেন 11 হিজরি সনে ইন্তেকাল করার পরে সাহাবীরা পরামর্শ করলেন, করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছেই খিলাফতের দায়িত্ব দিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 6 মাস খিলাফতের দায়িত্ব তিনি পালন করলেন সুদক্ষতার সহিত। সুবহানাল্লাহ কয় না? এরপরে হচ্ছেন তিনি 2 বছর 6 মাস দায়িত্ব পালন করার পরেই এবার যখন তিনি ইন্তেকাল করার পরেই এরপরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে খিলাফতের দায়িত্ব গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 10 বছর 6 মাস, একটু কম বেশি সময় তিনি খিলাফতের দায়িত্ব পালন করলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যখন ইন্তেকাল করলেন, এবার আসলো ওসমানের হাতে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 12 বছর 6 মাস তিনি খিলাফতের দায়িত্ব পালন করলেন। কিন্তু এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময় থেকেই হচ্ছেন ইসলামিক রাষ্ট্রের ভিতরে ফাটল ধরা শুরু হলো। কেমন? দেখেন, একজন ইহুদি, এই ইহুদিরা যে কত বড় সর্বনাশ করে এই পৃথিবীতে মুসলমানের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পরে তিনি দেখতেছেন যে সিয়াম ইয়াউমে আশুরার দিন এই ইহুদিরা রোজা রাখতেছেন। নবীজি বললেন, তোমরা কি করতেছো? বলতেছেন যে আমরা রোজা রাখতেছি। কেন রোজা রাখতেছো? হাদা ইয়াউমুন আযীম, এই আশুরার দিনটা এটা একটা হচ্ছে ঐতিহাসিক দিন, এটা একটা ঐতিহাসিক বিজয়ের দিন। এই দিন আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফিরাউনের হাত থেকে মুক্তি পেয়েছিলেন, আর তার কওম মুক্তি পেয়েছিল। ফিরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন তাকে নীল নদে, অর্থাৎ তাকে দরিয়ার ভিতরে ডুবিয়ে মেরেছিলেন, তার কওমকে ডুবিয়ে মেরেছিলেন। এই কারণে আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রোজা রাখেন, আর আমরাও আমাদের নবীকে অনুসরণ করি, এই কারণে আমরা রোজা রাখি। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন যে না, ও সাহাবীরা, আমরাও রোজা রাখবো, তবে হ্যাঁ একটা দিন নয়, আমরা রাখবো হয় 10 তারিখ আর 9 তারিখ, অথবা 10 তারিখ অথবা 11 তারিখ।
কারণ ইহুদিদের বিপরীত হচ্ছে আমাদের আমল হবে। সুবহানাল্লাহ বললেন না? আর এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন কোরআন আল কারীমে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম ফাইন্নাহু মিনকুম ইলা আখিরিল আয়াত। আল্লাহ পাক তিনি বললেন, তোমরা যারা মুমিন, যারা মুসলিম দাবি করো যারা, তাদেরকে আমি বললি তোমরা ইহুদি আর খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবে না, কখনোই নয়। কারণ এরা একজন আর একজনের বন্ধু। ইহুদি আর খ্রিস্টান এরা তোমাদের বন্ধু নয়, মুসলমানের বন্ধু নয়। এরা হচ্ছেন ইহুদি আর খ্রিস্টান, এরা এদের বন্ধু। আর মুসলমানদের শুধুমাত্র কুফানোর জন্য ইসলাম আর মুসলমানদের বড় শত্রু হচ্ছেন ইহুদি আর খ্রিস্টান। নাউজুবিল্লাহ বললেন না? আমরা চিনলাম না। আজ দেখেন, বলতে হয়, আমার বড় দুঃখ আর আফসোস লাগে, আমার বাংলাদেশে 90% মুসলমানের এই দেশে যে ফুটবল খেলা চলতেছে, এই ফুটবল খেলা এখানে আপনি দেখবেন গোটা বাংলাদেশে বিভিন্ন হাটে মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় এই যে আর্জেন্টিনা, ব্রাজিল, এরপর হচ্ছে পর্তুগাল, এরপরে জার্মান, জাপান, এদের যে পতাকা উড়াচ্ছে কিনা কথা বলেন। আর সেই দেশে আজ আমরা যদি কালিমা খচিত পতাকা উড়াই, তাহলে কিছু নামধারী মুসলমান, নামধারী কিছু মুনাফিক তাদের কলিজায় আগুন ধরে, কথা বলে ঠিক কিনা? এরা মুসলমান শুধুমাত্র দাবি করতে পারে, কিন্তু আসলে এদের রক্ত পরীক্ষা করে দরকার। এদের রক্তের ভিতরে আবু জাহেলের রক্ত আর এদের রক্ত মিক্সড আছে। না হলে কালিমা খচিত কালিমা কি কালিমা? যে কালিমা হচ্ছে আমার আপনার ঈমান। যে কালিমা নিয়ে আপনি যদি দুনিয়া ছেড়ে চলে যেতে পারেন, আপনি এই দুনিয়া ছেড়ে যাবেন, কবরে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। সুবহানাল্লাহ। সেই কালিমা খচিত পতাকা দেখলে আপনার কলিজার ভিতরে টাটায়, আর আপনি বলেন যে না, এইটা এখানে করতে দেওয়া যাবে না, এটা উড়াতে দেওয়া যাবে না, এটা আপনার বাপের ভূমি, এ দেশ কি আপনার শুধু একার? ওই যে ভাব দেখলে তো মনে হয় যে এই দেশটা করেছেন আপনারা কামায়, আর এদেশের আমরা ঘর জমাই, এরকম একটা কিছু মনে হয়। তা না করলে এখন এই অন্তত পক্ষে 26-এর বাংলাদেশে এসে কালিমা খচিত ক্যালিগ্রাফি দিয়া যেই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, এই জায়গায় এই কালিমা আমার বাড়ির সামনে, আমার ঘরের সামনে, আমার দোকানে, আমার প্রতিষ্ঠানে এটা উড়বে। আর এইটা উড়লে পরে আপনার কলিজার ভিতরে আগুন ধরে। আর ইহুদি আর খ্রিস্টানের সেই পতাকা উড়লে আপনার আগুন ধরে না। এটাকে আপনি বড় ফুটবল প্রেমিক, অথবা আপনি এটাকে বড় জার্মান প্রেমিক, জাপান প্রেমিক, আর আপনি আর্জেন্টিনা আর ব্রাজিল প্রেমিক। এই যে গত রাত্রে রাত 4টের সময় থেকে নিয়ে খেলা শুরু হয়েছে আর্জেন্টিনা, সেখানে ফজর চলে গিয়েছে, আপনার সকাল 7টা 8টা পর্যন্ত চলে গিয়েছে। আপনি ফজরের নামাজ পড়লেন, আপনি মুমিন দাবি করেন, আর আপনি মারা গেলে জান্নাত দেবে। জান্নাত কি আপনার আমার মামুর বাড়ির মোয়া মনে হয়? কথা বলেন, মামুর বাড়ির মোয়া? জান্নাত দিবে। এই জন্য ভাইরা আমার, আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, এখন অন্তত থেমে যান, এখন অন্তত থেমে যান। সময় এসেছে এখন থেমে যাওয়ার সময়। যদি এটা না হয় কিয়ামতের ময়দানে আপনি জান্নাত তো দূরের কথা, আল্লাহ তাআলার কাছে রাসূলুল্লাহ তিনি বললেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যাকে অনুসরণ করে, যে জাতি যার অনুসরণ আর অনুকরণ করে, ও তার সাথে কিয়ামতের ময়দানে উঠবে। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং আমাদের মুমিন হতে হবে। আমাদের কি হতে হবে? মুমিন হতে হবে। ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 12.5 বছর তিনি খিলাফতের দায়িত্ব পালন করলেন। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাষ্ট্র ব্যবস্থার ভিতরে তিনি রাষ্ট্র পরিচালনা করতে করতে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন শহীদ করা হলো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের পরে সাহাবীরা পরামর্শ করলেন। পরামর্শ করার পরে এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে খিলাফতের দায়িত্ব দিলেন। খিলাফতের দায়িত্ব দেওয়ার পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সিরিয়ার গভর্নর। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে ওসমানকে, আলীকে বলতেছেন যে আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আপনি ওসমান হত্যার বিচার না করবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন অবশ্যই বিচার করব, অবশ্যই করব, তবে হ্যাঁ এই মুহূর্তে ওসমানকে যারা হত্যা করেছে তারা তো আমার সেনাবাহিনীর ভিতরে আছে, সুতরাং আমি রাষ্ট্রের ক্ষমতায় বসেছি, কিছুদিন আমাকে ওয়েট করতে দেন, আমি অন্তত পক্ষে একটা স্থিতিশীলতা আনি, তারপরে হচ্ছে আমি অবশ্যই ওসমান হত্যার বিচার করব। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে না,
হবে না, আগে বিচার করেন। এভাবে করে দুইটা দলের দুইটা গ্রুপ হয়ে গিয়েছে। দুইটা গ্রুপ হয়ে যাওয়ার পরে এই দুইটা গ্রুপ ইসলামের ইতিহাসে যেটাকে বলা হয় জঙ্গে জামাল, যে উস্টির যুদ্ধ, সিপ্পিন নামক গ্রামের প্রান্তরে এই দুইটা গ্রুপ একেবারে মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়িয়ে যাওয়ার পরে ওই সময় তারা কোরআন আল কারিমের মাধ্যমে সন্ধি হলো। সন্ধি হওয়ার পরে এরপরে হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 4.5 বছর। এভাবে করে যখন আপনি হিসাব করবেন 2.5 বছর, 10.5 বছর, 12.5 বছর, 4.5 বছর, এই হচ্ছেন 4 জন খলিফার 30 বছর হচ্ছেন ইসলামের ইতিহাসে যেটাকে বলা হয় সোনালী যুগ। সুবহানাল্লাহ বলেন। ওই জন্য ওই যে দেখেন না শিল্পীরা গান গায়, খোলাফায়ে রাশেদার সোনালী যুগ কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার, প্রাণ খুলে কেন যে হাসে না। সেই রকমের খিলাফত আমরা চাই কিনা? কথা বলেন। সেই রকমের রাষ্ট্র ব্যবস্থা আমার এই বাংলা চাই কিনা? কিন্তু সেই রকমের চরিত্রবান তো হতে হবে। তার মানে হলো ভাইরা আমার, এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তিকাল করলেন, তাকেও শহীদ করা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সন্তান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তিনি বায়াত দিলেন। বায়াত দেওয়ার পরে একটা গ্রুপ মানে আর একটা গ্রুপ মানে না। তার মানে হচ্ছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিছু মানুষ মনে করে তিনি হচ্ছেন হকদার বেশি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সন্তান ইমাম হাসানকে এই দায়িত্ব দেওয়ার পর ইমাম হাসান যখন দেখতে পাচ্ছেন যে না মুসলমানদের দুইটা গ্রুপ, এটা তো যুদ্ধে বেঁধে যাবে, ওই সময় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে স্বেচ্ছায় পদত্যাগ করলেন। আর এইটা ছিল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভবিষ্যৎবাণী। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার সময় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটাছুটি করতেছেন, দৌড়াদৌড়ি করতেছেন। ওই সময় নবীজি বললেন, ও সাহাবীরা, ইন্না বনি হাদা সাজ্জিদ। তার মানে দেখাচ্ছে ওই যে আমার নাতি সন্তান দেখতেছো ইমাম হাসান, হাদা সাজ্জিদ, এ একদিন বড় হলে সাজ্জিদ মানে নেতা, সাজ্জিদ মানে আরবিতে নেতা। হাদা সাজ্জিদ ওয়ালাল্লাহু আন ইউসলিহা বাইনা ফিয়াতাইনিল আযীমাতাইনি মিনাল মুসলিমিন। তিনি বললেন মুসলমানদের বড় বড় যে দুইটা গ্রুপ, যুদ্ধে বেঁধে যাওয়া থেকে ইমাম হাসানের মাধ্যমে সেটা পরিত্রাণ পাবে। সুবহানাল্লাহ। ইমাম হাসান তিনি বললেন যে মুআবিয়ার কাছে, চাচা আপনি হচ্ছেন খিলাফতের হকদার। তিনি স্বেচ্ছায় পদত্যাগ করলেন, তার কাছে দিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা দুইটা দিন নয় 20 বছর তিনি খিলাফত একেবারে সুদক্ষতার সহিত তিনি চালাইলেন। সুবহানাল্লাহ বললেন না? তাহলে এদিকে হচ্ছে 30 বছর আর এইদিকে 20 বছর, এই মোট হচ্ছেন খিলাফতের, তার মানে হচ্ছেন মোট 50 বছর হয়ে গেল। 30 বছর আর 20 বছর নবীজির ইন্তিকালের পরে। নবীজি ইন্তিকাল করছেন 11 হিজরি সনে। এবার 61 হিজরি সন আসলো পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তিকাল করবেন। ইন্তিকালের আগেই তিনি তার সন্তান ইয়াজিদকে খিলাফতের দায়িত্ব দিলেন। ইয়াজিদকে খিলাফতের দায়িত্ব দেওয়ার আগে ইয়াজিদ তিনি এতটা উশৃঙ্খল তার বাবার চোখে ছিলেন না, তার মানে এতটা বেশি উশৃঙ্খল ছিলেন না। কিন্তু ইয়াজিদ তো সেই ইয়াজিদ যিনি ছিলেন মদ পানকারী, যিনি ছিলেন তার মানে হচ্ছে নারী লোভী, এরপরে হচ্ছে রাষ্ট্রের টাকা তিনি যা ইচ্ছা তাই তিনি করতেন। এভাবে করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মানে হচ্ছে 3টা প্রদেশের মানুষ এটা প্রথমে মানল না, মদিনা, মক্কা আর কুফা। এই কুফা থেকে বারবার করে একটা দুইটা নয়, ইসলামের ইতিহাসে অগণিত অসংখ্য 500 থেকে 600 সিটির মতন সিটি গেল যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যে আপনি আসেন, আপনার হাতে আমরা খিলাফত, আপনার হাতে বায়াত গ্রহণ করবো, আমরা ইয়াজিদের বর্ষতা স্বীকার করব না। এদিকে ইয়াজিদ তিনি ক্ষমতায় বসেই অমনি তার যে প্রধান সেনাপতি ছিলেন উবাইদুল্লাহ বিন জিয়াদ, আর এই উবাইদুল্লাহ বিন জিয়াদ তো তিনি তার সন্তান। এই উবাইদুল্লাহ তার বাবা জিয়াদ, এই তার বাবা ছিলেন একটা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান, তার মানে হচ্ছে জারজ সন্তান, আর তার সন্তান ছিল ইয়াজিদের প্রধান সেনাপতি উবাইদুল্লাহ বিন জিয়াদ। এতটা বেশি তিনি সীমানের মতন এতটা অত্যাচার ছিলেন। ইয়াজিদ যখন তাকে বলে দেওয়া হলো যে যাও ওবায়দুল্লাহকে ইয়াজিদ আর এই যে 3টা প্রদেশের লোক যত সময় পর্যন্ত আমার বর্ষতানা স্বীকার করবে তত সময় পর্যন্ত যা যা মনে লাগে তাই করবে। তার মানে সুপ্রিম পাওয়ার দিল যে আমি ক্ষমতা চাই, যা যা মনে লাগবে তুমি তাই তাই করবে, যা যা করা দরকার তুমি তাই তাই করবে। এভাবে করে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বললেন যে না
যেই চেয়ারে আমার বাবা বসেছে, যেই চেয়ারে আমার নানা বসেছে, যেই চেয়ারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় বড় সাহাবী বসেছেন, যেই চেয়ারে ওসমানের মতন জলিল কদর সাহাবী বসেছেন, ওই চেয়ারে আমি একজন মদ পানকারীরে বসতে দিতে পারি না। এভাবে করে দ্বন্দ্ব যখন লেগে গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা থেকে প্রথমে মক্কায় গেলেন, আর মদিনা থেকে যখন বের হয়ে যাবেন সাহাবীরা, বড় বড় সাহাবীরা বললেন, আপনি যান না। আপনি কোথায় যান? পাতালুহু ওয়া আবুকা ওয়া আখুকা, যারা আপনার পিতাকে হত্যা করেছে, যারা আপনার ভাইকে হত্যা করেছে, আপনি সেই দিকে ছুটে চলেছেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আহারে ইমাম হুসাইন যদি আমার কথা শুনতো, আমি তাকে নিষেধ দিলাম, কতই না ভালো হতো। আর আজ ইমাম হুসাইন আমার কাছে মনে হচ্ছে তিনি নির্ঘাত, তিনি শাহাদাতের পানে ছুটে চলেছেন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন তিনি বের হয়ে গেলেন প্রথমে মদিনা থেকে মক্কায়, মক্কা থেকে তার সমস্ত যেই 78 জন সঙ্গী সাথী সহ তাদেরকে নিয়ে তিনি কারবালার প্রান্তরের দিকে তিনি রওনা হয়েছেন, তার মানে ইরাকের দিকে। যখন তিনি বুঝতে পারলেন শত্রুরা তার গতিবিধি লক্ষ্য করছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে ইয়াজিদ তার প্রধান সেনাপতি উবাইদুল্লাহ বিন জিয়াদকে তিনি একেবারে সুপ্রিম পাওয়ার দিয়ে দিয়েছেন, বলেছেন যা যা করা দরকার সব করো, কিন্তু ক্ষমতা আমার চাই, ক্ষমতা আমার চাই। এভাবে করে যখন উবাইদুল্লাহ তিনি তার সৈন্যবাহিনীর, এরপরে তার হচ্ছে তার আরো লোক নিয়ে, যখন সীমারকে নিয়ে যখন তিনি এই লোকগুলিনকে নিয়ে যখন উবাইদুল্লাহ বিন জিয়াদ তিনি ঘেরাও করলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের ফুরাত নদীর কারবালার প্রান্তরে তিনি যখন গেলেন, যাওয়ার পরে তাদেরকে এবার অবরোধ করলো, চারিপাশ থেকে ঘিরে ফেললো। একদিকটাই হচ্ছে ফুরাত নদী, আর তিন দিকেই হচ্ছে ইয়াজিদের সৈন্যবাহিনী। এই তিন দিকে ইয়াজিদের সৈন্যবাহিনী থাকার পরে এবার ইয়াজিদের সৈন্যবাহিনী তিনি বলতেছেন যে দেখো ইমাম হুসাইন, তুমি যদি ইয়াজিদের বর্ষতা না স্বীকার করো তাহলে কিন্তু তোমাকে এখান থেকে ফিরতে দেওয়া হবে না। ইমাম হুসাইন সেদিন বলেছিলেন যে না, বাতিল যত বড় শক্তিশালী হোক না কেন, হকের ঝান্ডাবাহী যারা আছেন তারা কখনো কোনোদিনও বাতিলের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? বাতিলের কাছে মাথা নত করবে না। আমরা মাত্র এক আল্লাহর কাছে আমাদের কপাল, শুধুমাত্র এক আল্লাহর কাছে আমরা ঠেকাই, আমরা আর কোনো বাতিলের কাছে আমরা মাথা নত করি না। এভাবে করে যখন তাদের ভিতরে, তাঁবুর ভিতরে খাবার পানি সব শেষ হয়ে গিয়েছে, ছোট্ট দুধের বাচ্চা যখন তিনি আলী আসগর, তার কান্না কণ্ঠ থেকে বের হচ্ছে না, এই অবস্থায় এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, ইমাম হুসাইন আলী আসগরকে নিয়ে বের হলেন, বললেন যে দেখো এই ফুরাতের পানি কুকুর, শ্রীগাল, হায়াবান তারা পান করে, আর নবীর বংশধর তারা এক ফোঁটা পানি পান করতে পারে না। ও তোমরা তো আজকে নবীর সাহাবী, তোমরা নবীর উত্তরসূরি, তোমরা নবীর, তোমরা কিয়ামতের ময়দানে রসুলের সামনে তোমরা কিভাবে দাঁড়াবা? আমাকে একটু পানি দাও, আমার এই ছোট্ট দুধের বাচ্চাটা আজ প্রায় একদিনের বেশি হয়ে গেল, পানি ফুরিয়ে গিয়েছে, তোমরা আমাকে একটু দাও। একথা বলার পরে যখন বলল যে না, যতক্ষণ পর্যন্ত আপনি বর্ষতা না স্বীকার করবেন ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানি ইয়াজিদ দিতে নিষেধ করেছেন। উঁচু করে ধরল ইয়াজিদের ওই সৈন্যবাহিনীর সেই তীর এসে আলী আসগরের বুক থেকে, কলিজা থেকে বেদ করে পিঠ থেকে বের হয়ে গেল। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি সংক্ষেপে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথাটা কেটে দ্বিখণ্ডিত করলো। 3 দিন পর্যন্ত ওই কুফায় তার মাথা নিয়ে ঘুরানো হলো। কি নির্মম নিষ্ঠুর ইতিহাস! এরপরে ওই ইমাম হুসাইন তিনি তার এই বাতিলের কাছে ইয়াজিদের বর্ষতা স্বীকার করেন নাই। তার মানে এদিকে ইয়াজিদ তিনি মদিনায়, মক্কায় 10,000 সাহাবী তিনি হত্যা করেছিলেন। এমনকি আপনারা শুনলে, ইতিহাস শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে কাবাঘর, যেই কাবাঘর, সেই কাবাঘরে তিনি আগুন লাগিয়ে দিয়েছিলেন শুধু ক্ষমতার লোভে, শুধু ক্ষমতার লোভে। মাত্র ক্ষমতায় ছিলেন 3 বছর 8 মাস। 3 বছর 8 মাস ক্ষমতায় থাকার পরে এরপরে তার আর কোনো নাম নিশানা নাই। যেন ভাইয়ের আবার ইয়াজিদ কিন্তু ক্ষমতায় আসার আগেই তিনি ভালো ভালো কথা বলেছিলেন, বলেছিলেন যে আমি এইটা করব, ওইটা করব, দেশের ক্ষতি হয়, এটা আমি করব না, এটা আমি করব না। কিন্তু তিনি শুধু এই ক্ষমতার লোভে ইয়াজিদ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
তার দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তাদেরকে একেবারেই মেরে ফেললেন, একেবারেই শহীদ করে দিলেন। দীর্ঘ নির্মম ইতিহাস। ভাইরা আমার, আমি আপনাদেরকে যেটা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে জানিয়েছেন, দুই চোখ কখনো কোনোদিনও তাকে জাহান্নামে দিবে না। কয়টা চোখ? আমার সাথে কথা বলেন। দুইটা। একটা হচ্ছে ইসলামিক অর্থাৎ মুসলমানদের ভূখণ্ড পাহারা দানের জন্য যারা বিভিন্ন বর্ডারে আছে, এইটা রাত জেগে জেগে যারা পাহারা দেয়, এই চোখকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দিবেন না। সুবহানাল্লাহ বলেন। আর একটা চোখ হচ্ছে যেটা রাত জেগে জেগে আল্লাহর ভয়ে যেই চোখ দিয়ে পানি পড়ে, এই চোখকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে না। আমি আপনাদেরকে বলতে চাই, দেখেন, আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা কারোর শত্রু নয়। আমরা বিএনপিরও শত্রু নয়, আওয়ামী লীগেরও শত্রু নয়, জামাতেরও শত্রু নয়, এনসিপির বলেন, আমরা কোনো রাজনৈতিক দলের আমরা শত্রু নয়। আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী, নাসিহুন আমিন, আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী। কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না, আমাদের শত্রু যেটা, সেটা আল্লাহ তাআলা জানাচ্ছেন। কে জানাচ্ছেন? আল্লাহ জানাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ তাআলা বললেন, ও মুমিনেরা, তোমাদের শত্রু, আল্লাহর বক্তব্য, আমাদের শত্রু কে চিনাচ্ছেন একটু বলেন তো? আল্লাহ তাআলা চিনাচ্ছেন। কে? এক নম্বরে হচ্ছেন লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা, ইহুদি, আর হচ্ছেন ওয়াল্লাযীনা আশরাকু, যারা মুশরিক। তার মানে হচ্ছেন ইন্ডিয়া আমাদের শত্রু। আমাদের শত্রু কে বলেন তো? ইন্ডিয়া। এই ভারত, এই ভূখণ্ড, এই স্বাধীনতার এই মানচিত্রকে, লাল সবুজের এই মানচিত্র খুঁজে খাওয়ার জন্য আজ থেকে নয়, আমরা যদি মনে করি সেই 71 সন থেকে নিয়ে আজ 26 সাল পর্যন্ত এই বাংলাদেশের এক চাইরানা পরিমাণ উপকার হোক, কল্যাণ হোক, অন্তত পক্ষে এই ভারত কখনো কোনোদিনও চাই নাই। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমরা আমাদের ভূমিকে, আমরা আমাদের এই মানচিত্রকে আমাদের মায়ের মতন ভালোবাসি। আমাদের কলিজা দিয়ে, আমাদের রক্তের মতন, আমাদের সর্বশেষ বিন্দু দিয়ে হলেও যদি ভারতের কোনো আগ্রাসন অন্তত পক্ষে এই বাংলায় পড়তে চাই, আমরা প্রত্যেকে এক একজন আলী হামজা, হযরতে উসমান, হযরতে উমর, হযরতে তালহা, তারিক বিন জিয়াদের মতন হয়ে অন্তত পক্ষে আমরা ভারতের বিরুদ্ধে লড়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন? আমি দুহাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো সংসদে জালো। ভাইরা আমার, আমি শেষ করে দিব। আমাদের ভারত থেকে আমাদেরকে, ভারত আমাদের শত্রু, এটা আমাদেরকে, ভারত আমাদের বন্ধু নয়। ইতিপূর্বে যারা মনে করেছিলেন যে ভারত স্বামী স্ত্রী, না, সে স্বামী স্ত্রী তালাক হয়ে গিয়েছে। সুতরাং আমাদেরকে এখানে এই পর্যন্ত আমাদেরকে মনে করতে হবে, ভারতের ব্যাপারে আমাদের কিঞ্চিত পরিমাণ ছাড় দিলে হবে না ইনশাআল্লাহ তাআলা। এই ভূখণ্ড আমার, এই সিদ্ধান্ত আমি নেব, আমার এই ভূখণ্ডে কি হবে না হবে।